তাহলে তুমি যদি 6-7 মাসের মধ্যে নিয়োগ পেতে চাও এবং এই রকম দ্রুত একটা চাকরি পেতে চাও, অবশ্যই করে সেটা সরকারি চাকরি হবে এবং কেন্দ্রীয় সরকারি চাকরি হবে, তাহলে তোমাকে এই ভিডিওটা আজকে দেখতেই হবে। দীর্ঘদিন ধরে একটা সরকারি চাকরির স্বপ্ন দেখছো এবং আমরা জানি সরকারি চাকরি মানেই প্রায় 3-4 বছর, কোনোটায় আবার 5 বছর। আমাদের রাজ্য হলে তো কথাই নেই। কারণ এই ভিডিওতে এমন একটা চাকরির কথা বলবো যেই চাকরিতে নোটিফিকেশন বেরোনো 6 থেকে 7 মাসের মধ্যে তোমার নিয়োগ হয়ে যাবে, অর্থাৎ তারপরেই তুমি মাইনে পেতেও স্টার্ট করবে। তো চলো জেনে নিই ঠিক কোন চাকরির কথা বলছি। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই ব্যাংকিং ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 6 থেকে 7 মাসে একটি চাকরিতে নিয়োগ হবে তোমার, এবং যেখানে ইংরাজির মতো সাবজেক্টটা নেই, এবং কেন্দ্রীয় সরকারি চাকরি মানেই যেখানে আমরা জানি হিন্দি এবং ইংলিশে প্রশ্ন, সেখানে তোমার পরীক্ষার প্রশ্নের ভাষা হবে বাংলা, অর্থাৎ বাংলা ভাষায় প্রশ্নপত্র, এবং তার পাশাপাশি কিন্তু তোমার ইংরাজি বিষয়টাই নেই। যদি তুমি বলো তাহলে মাত্র 2টো সাবজেক্ট পড়ে কিন্তু এই চাকরিটা পেতে পারো। তো চলো দেখে নিই ঠিক কোন চাকরির কথা বলছি। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ব্যাংকের চাকরি। আমরা বুঝতেই পেরেছি, কিন্তু ব্যাংকের আপকামিং যদি তুমি চাকরি বলো তাহলে সেটা অবশ্যই করে আইবিপিএস আরআরবি 2026-27। সেখানে কিন্তু আমরা যদি আইবিপিএস এর ক্যালেন্ডার দেখি, সেখানে দেখবো খুব তাড়াতাড়ি পরীক্ষা হতে চলেছে, এবং এক ঝলকে সেটা দেখেও নিই। তোমাদের দেখতে পাচ্ছ পিও এবং ক্লার্কের পরীক্ষার ডেট পর্যন্ত ঘোষণা করা রয়েছে, যেখানে প্রিলিমিনারি পরীক্ষা তোমাদের হবে 21 এবং 22 নভেম্বর, এবং তোমাদের যে মেন্স পরীক্ষা সেটা হবে 20 ডিসেম্বর। অপরদিকে তোমাদের যে ক্লার্কের পরীক্ষা সেটা হবে তোমার ডিসেম্বর মাসে, এবং প্রিলিমস এবং মেন্স যাবে হচ্ছে 30 জানুয়ারি, অর্থাৎ 30 জানুয়ারি তোমার মেন্স পরীক্ষা হয়ে যাচ্ছে। এরপর আমরা দেখে নেব এই চাকরির ক্ষেত্রে তোমার শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা ঠিক কি কি লাগে সেটা তো বলবোই, কিন্তু তার আগে একটু বলে রাখি, তুমি যদি ভেবে থাকো যে এটা কেন্দ্রীয় সরকারি চাকরি, তাহলে তো ম্যাডাম আমার বাড়ি থেকে অনেক দূরে হবে, তাহলে সেটি না। কারণ তোমার পোস্টিং হবে তোমার বাড়ির কাছে। পশ্চিমবঙ্গের 23টা জেলার যে কোনো গ্রামীণ বা আধা শহর শাখায় কিন্তু তোমার পোস্টিং হয়ে যেতে পারে, এবং ঠিক কোন কোন জেলায় রয়েছে সেটাও আমি বলে দেব এই ভিডিওতে। এবং এখানে কি কি সুবিধা পাবে, যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তোমাকে কিন্তু বাংলা ভাষায় লিখতে, পড়তে, বলতে জানতে হবে। আর অপরদিকে ন্যূনতম যোগ্যতা যদি বলি, তাহলে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তুমি যদি স্নাতক পাশ করে থাকো এবং তার সাথে যদি একটু কম্পিউটার জেনে থাকো, কম্পিউটারের সাধারণ জ্ঞান সেটা যদি তুমি জেনে থাকো, তাহলেই কিন্তু এই চাকরি তোমার জন্য। এরপরে আমরা দেখে নেব ঠিক তোমার নিয়োগ কোথায় কোথায় হতে পারে। দেখো, আমাদের পশ্চিমবঙ্গের যে গ্রামীণ ব্যাংক রয়েছে সেটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে পিএনবির আন্ডারে কিছু ব্যাংক, তারপর হচ্ছে ইউকো ব্যাংকের আন্ডারে কিছু ব্যাংক, তারপর হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার আন্ডারে ব্যাংক। এবার হচ্ছে পিএনবির আন্ডারে যেটা, তার সদর দপ্তর হচ্ছে বহরমপুর, মুর্শিদাবাদ, এবং সেখানে কভারেজ পায় 10টা জেলা। সেগুলো কি কি না, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর। অপরদিকে যদি আমরা ইউকো ব্যাংকের দিকে যাই, তাহলে তার সদর দপ্তর হচ্ছে হাওড়া, এবং কভারেজ পাবে 5টা জেলা, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, আর তার সাথে হচ্ছে বীরভূম। অপরদিকে আমরা যদি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াটা দেখি, তাহলে সেখানে সদর দপ্তর হচ্ছে কোচবিহার, এবং উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে মানে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলোর মধ্যে তোমার কিন্তু পোস্টিং হয়ে যাবে। সুতরাং বুঝতে পারছো তোমার বাড়ির কাছেই কিন্তু তুমি পোস্টিংটা পেয়ে যাবে। ইংরাজি বিষয়টা নেই, বাংলা ভাষায় তোমার প্রশ্ন থাকবে, এবং যোগ্যতা হচ্ছে তুমি যে কোনো শাখায় স্নাতক পাশ করলেই তুমি আবেদন করতে পারবে। এরপর একটু দেখে নেব বয়স সীমাটা কি থাকছে। আরআরবি দুটো আমি বিষয়ের কথা বললাম, এক হচ্ছে পিও আর এক হচ্ছে ক্লার্ক। তো পিওর ক্ষেত্রে বয়স সীমা থাকছে 18 থেকে 30 বছর ইউয়ারদের জন্য, এবং সরকারি নিয়ম অনুযায়ী যেমন এসসি এসটি ওবিসিরা ছাড় পায়, এক্ষেত্রেও ঠিক তাই, অর্থাৎ এসসি এসটিরা 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অপরদিকে যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 33 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছে। ক্লার্কের ক্ষেত্রে হচ্ছে বয়স সীমা 18 থেকে 28,
এবং এক্ষেত্রেও কিন্তু ওবিসি এসসি এসটি ক্যান্ডিডেটরা যেমন সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পায় তারা পাবেন। পরবর্তী হচ্ছে প্রিলিমস পরীক্ষা। প্রিলিমস পরীক্ষাতে তোমার পিও লেভেলে থাকে রিজনিং কোয়ান্ট, অফিসার মানে ক্লার্ক লেভেলেও কিন্তু একই সিলেবাস থাকে, রিজনিং আর কোয়ান্ট, এই দুটো সাবজেক্ট পড়লে তোমার কিন্তু প্রিলিমস হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে মেন্স পরীক্ষা। মেন্স পরীক্ষার পরে তোমার পিও লেভেলে ইন্টারভিউ নেওয়া হয়, কিন্তু মেন্সে কোনো ইন্টারভিউ থাকে না, সরাসরি তোমার সিলেকশন হয়ে যায় মেন্সের নম্বরের উপর ভিত্তি করে। এরপরে আমরা দেখে নেব বা তোমাদেরকে মনে করিয়ে দেব যে পরীক্ষাটা ঠিক কবে হতে চলেছে। তো প্রিলিমসে পিওর প্রিলিমসের পরীক্ষা হচ্ছে 21 এবং 22 নভেম্বর। অপরদিকে ক্লার্কের প্রিলিমস থাকছে 6, 12, 13 ডিসেম্বর। আর পিওর মেন্স পরীক্ষা থাকছে তোমার 20 ডিসেম্বর, আর ক্লার্কের মেন্স পরীক্ষা থাকছে 30 জানুয়ারি। সুতরাং প্রিলিমস মেন্স একদম দেখো সাজানো গুছানো ব্যাপার যে কবে পরীক্ষা হতে চলেছে। আর যেহেতু নভেম্বরে তোমার প্রিলিমস পরীক্ষা, সুতরাং সেপ্টেম্বরে শেষা করে কিংবা অক্টোবরের ফার্স্টের মধ্যেই তোমার এই নোটিফিকেশন বেরিয়ে যাবে, তারপর ফর্ম ফিল আপ চলবে এবং তারপরেই কিন্তু পরীক্ষা হয়ে যাবে। যেহেতু নভেম্বরে পরীক্ষা, তাই সেপ্টেম্বরেই তোমার ফর্ম ফিল আপ এটা শুরু হয়ে যাবে এবং তারপর কিন্তু তোমার নভেম্বরে পরীক্ষা হয়ে যাচ্ছে। আর এর এই যে মেন্স পরীক্ষা, তারপরে তোমার নিয়োগ হতে হতে মোটামুটি 2027 ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যে তোমার নিয়োগও হয়ে যাবে। সুতরাং বুঝতে পারছো, হাতে মাত্র 6 থেকে 7 মাসের মধ্যে তুমি কিন্তু একটা নিয়োগ পেয়ে যেতে পারো, যেখানে বিভিন্ন সরকারি চাকরিতে 3, 4 কিংবা 5 বছর, আমাদের রাজ্যের কথা তো বাদই দিলাম, সেখানে ব্যাংক হতে পারে তোমার দ্রুত চাকরি পাওয়ার একটা সমাধান। তো আজ থেকে যদি তুমি লক্ষ্য নিয়ে ঠিকঠাক ভাবে প্রস্তুতি নিয়ে তুমি পড়াশোনা শুরু করতে পারো, তাহলে অবশ্যই তুমি এই বিষয়ে সমাধান পাবে। কারণ এখানে তোমার মূল মন্ত্রই হচ্ছে রিজনিং, যেখানে 40টা প্রশ্ন থাকে 40 নম্বরের, আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, যেখানে 40টা প্রশ্ন থাকে 40 নম্বর। অর্থাৎ তোমাকে 80 নম্বরের একটা পরীক্ষা দিতে হবে, টাইমিং থাকবে 45 মিনিট, এবং যেখানে ইংলিশ নেই। এবং অবশ্যই করে এই 45 মিনিটে 80টা প্রশ্ন অ্যান্সার করার জন্য তোমার প্রয়োজন টাইম ম্যানেজমেন্ট, এবং তার জন্য প্রচুর 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 পরিমাণে তোমাকে প্র্যাকটিস করতে হবে, মক টেস্ট দিতে হবে। সেই কারণে আজ থেকেই তোমার প্রস্তুতি শুরু করা উচিত। কারণ এর যে নিয়োগ বিজ্ঞপ্তি এই যে 1 বছর বেরোলো তা নয়, আমরা যদি দেখি তাহলে আইবিপিএস এর প্রত্যেক বছর অ্যানুয়াল ক্যালেন্ডার বেরোয় এবং সেই অনুযায়ী প্রত্যেক বছর নিয়োগ হয়, তার অন্যথা হয় না। সুতরাং প্রতি বছর যাতে তুমি একটা ধারাবাহিকভাবে তোমার প্রস্তুতিটা রাখতে পারো এবং তারপরে পরীক্ষাটা দিতে পারো, তাহলে তার জন্য আজ থেকেই কিন্তু প্রস্তুতিটা শুরু করা প্রয়োজন। কারণ আমরা যদি রাজ্যের পরীক্ষা দেখি, ওই আসছে আসছে আসছে, হবে কি হবে না বোঝা যাচ্ছে না, তারপরে হলেও সেই এতটা ডিলে, আমরা নিজেরাই ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। সেখানে দাঁড়িয়ে আইবিপিএস প্রত্যেক বছর নোটিফিকেশন বার করছে, প্রত্যেক বছর নির্দিষ্ট টাইমে পরীক্ষা হচ্ছে এবং 6-7 মাসের মধ্যে নিয়োগ হচ্ছে। সেটাকে যদি তুমি নিজের মূল হাতিয়ার করতে চাও, তাহলে আজ থেকেই প্রস্তুতি তোমায় শুরু করতে হবে। কারণ আজ থেকে যদি তুমি প্রস্তুতি শুরু করো, তাহলে সামনের বছর অর্থাৎ 2027 যখন পরীক্ষাটা হবে, তখন তুমি ফুল প্রিপেয়ার হয়ে যাবে এবং খুব ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবে, এবং তার 6 থেকে 7 মাসের মধ্যে অবশ্যই চাকরিটা তোমার হবে। আর এই প্রস্তুতি যদি তোমরা আমাদের হাত ধরে নিতে চাও, তাহলে তোমাদের জন্য রয়েছে ব্যাংকের একটা ফাউন্ডেশন ব্যাচ, যেখানে কিন্তু এখন 1000 টাকা একটা এক্সট্রা অফার দেওয়া হচ্ছে। এবং সেখানে শুধুমাত্র যে এই আইবিপিএস এর আরআরবির পরীক্ষা তা নয়, এই আইবিপিএস, এসবিআই, আরআরবি, আরবিআই সমস্ত ব্যাংকের পরীক্ষাগুলোই তোমার একসাথে প্রিপারেশন হয়ে যাবে। তো তুমি যদি চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে রাখছি 9674431123। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো ডিটেলস জানার জন্য। এছাড়া যারা আমাদের এই অ্যাপ থেকে সরাসরি এনরোল করতে চাইছো, তারা আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করলে পেয়ে যাবে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট। এই যে তোমরা 1000 টাকা ছাড় দেখলে, তা ছাড়াও আরো এক্সট্রা ডিসকাউন্ট পাওয়ার জন্য অবশ্যই আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করতে ভুলো না। তো আমি বলবো, দ্রুত যদি চাকরি পেতে চাও তাহলে ব্যাংকে ফোকাস করো, সেই ফোকাস অনুযায়ী নিজেদেরকে প্রস্তুতি করো এবং সেইভাবে নিজেরা বুস্ট আপ হও এবং আরো ভালোভাবে পরীক্ষা দাও। থ্যাংক ইউ। আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো।